এই যে আন্দোলন গেল, এই আন্দোলনের ভিতরে প্রচুর লোক কিন্তু মারা গেছে না? ইয়াং ছেলে থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই অনেকেই মারা গেছে, হাজারে হাজারে ইনজুর হয়েছে না? এই রিপোর্টগুলি কে তৈরি করবে? এই রিপোর্টগুলি কে তৈরি করবে? দ্যাট রিপোর্ট উইল বি চ্যালেঞ্জড ইন দ্য কোর্ট। তারপরে যারা মারা গেছে তাদের ময়নাতদন্ত রিপোর্ট, দোজ উইল বি চ্যালেঞ্জড। বুঝছেন? দোজ উইল বি চ্যালেঞ্জড। কতগুলি টিকাতে পারবেন এটা কিন্তু বিশেষ বিষয়, কোশ্চেনের বিষয়। আমি এক্সপার্ট হিসেবে বলবো, কারণ এটার জন্য কি করা দরকার। আপনি দেখেন আমাদের দেশে যে অবশ্য শেষ করি, আমি আরেকটা কথা বলি, শেষ করছি। সিম্পল ময়না তদন্ত সম্বন্ধে আমরা সবাই জানি যারা ডাক্তার আছেন। ময়না তদন্তে নিয়ম হলো বডিটাকে তিনটা ক্যাভিটি, একটা হলো মাথা, একটা হলো বুক, আর একটা হলো পেট, তাই না? এই তিনটা বডি ক্যাভিটি কেটে এই তিনটা বডি ক্যাভিটির ভিতরে যে সমস্ত অর্গান আছে ওইগুলি ডিসেক্ট করে দেখে আবার ঠিক একইভাবে আপনাকে তিনটা জায়গায় রেখে দিতে হবে। আজ পর্যন্ত বাংলাদেশে একটা ডেড বডির উপরে এইরকম ময়না তদন্ত হয় না, নট এ সিঙ্গেল ওয়ান। তাইলে এখন যেগুলি হবে ময়না তদন্ত এই যে কবর থেকে তুলে করতেছে এবং এইগুলি তো হচ্ছে না। সুতরাং আলটিমেটলি কিন্তু জাস্টিস কি হবে বুঝতে পারবে। সুতরাং সায়েন্সকে আমরা কিন্তু মিসইউজ করতে যেমন পারি না, প্রপারলি ইউজ করতে হবে সায়েন্সকে প্রপারলি ইউজ করতে হলে আমার মনে হয় প্রতিটি দিক আপনাদেরকে আলোচনায় আনতে হবে এবং আমরা সুন্দর পরামর্শ দিতে পারি, এবং সেই পরামর্শগুলো যদি গভর্নমেন্ট শুনে তো ভালো, আর না হলে অন্তত আমরা শিখতে পারি, জানতে পারি যে এটা ঠিক এটা ঠিক নয়। আপনাদের আমাকে এখানে মন্তব্য জানানোর জন্য ধন্যবাদ। যদি কোনো সময় একটা সায়েন্টিফিক ডিসকাশনের আয়োজন করেন আপনারা, আমি খুব খুশি হব, কারণ এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস যে আমরা সায়েন্সটাকে বেস্ট ইউটিলাইজ করতে পারি কিভাবে ওই মারের থেকে বাঁচার জন্য অ্যাজ ওয়েল অ্যাজ জাস্টিস এনশিওর করার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি নিজেও ধন্য হয়েছি, বেশ কিছু নতুন কথাবার্তা শুনেছি। ধন্যবাদ।